আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকেই ঘরের কিছু কাজ নিয়েই আজকের ভিডিওটি শুরু করেছি। আজকের দিনটা একটু স্পেশাল, তবে স্পেশাল দিনটা কখনো আমরা এভাবে পালন করা হয়নি। তো স্পেশাল বলতে কি দিন আর কিভাবে পালন করেছি সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে স্পেশাল হলেও কখনো এভাবে পালন করব বা আজকেই এরকম একটা দিন আসবে কখনো ভাবিনি, একদমই সারপ্রাইজড হয়ে গেছি। তো কি করেছি না করেছি, কোথায় গেছি, কিভাবে দিনটা কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাসায় যখন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় বা কোনো গেস্ট আসে, বিশেষ করে কিন্তু সব সময়ের জন্য বেডশিটটাকেই আমরা আগে চেঞ্জ করে থাকি। আর এই বেডশিট চেঞ্জ করার ভিতরেই কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটা ফুটে ওঠে। আমি সেই কাজটাই আগে করে নিয়েছি। আগে এই রুমের বেডশিটটাকে একটু চেঞ্জ করে নিলাম। আগের বেডশিটটাকে উঠিয়ে কাভারগুলো খুলে তারপরে উপরে যত তোশকটা থাকে সেটাকে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই বেডশিটটাকে বিছিয়ে কাভারগুলো ভরে তার যে ফাইনাল লুকটা সেটা শেয়ার করলাম। এরপরে দুপুরের রান্নার যে আয়োজনটা ছিল সেটা আমি কাজের মাঝে মাঝে করে নিয়েছি। যেমন এখানে কাচ্চি রান্না করব, সেক্ষেত্রে গরুর মাংসটা আগে ভিজিয়ে রেখেছিলাম। গরুর মাংস দিয়েই কাচ্চিটা রান্না করব। তো গরুর মাংসটা রান্না করার জন্য আমি এখানে বাটা যে মশলাগুলো থাকে সে মশলাগুলো অ্যাড করেছি, সাথে একটু স্টার মশলা, তারপর জয়ফল, তো এগুলাও দিয়েছি। আর কাচ্চির যে বিরিয়ানির মশলাটা থাকে সেখান থেকে কিছু মশলা দিয়েছি, বাকি মশলাটা আমি রেখে দিয়েছি, পরবর্তীতে ব্যবহার করব। আর এখানে যে টক দইটা দিয়েছি এটা আমার হাতে বানানো। তো অল্প কিছু টক দই ছিল, সেটা কাপ নুডলসের একটা কৌটায় করে রেখে দিয়েছিলাম। তবে টক দইটা বের করতে একদম ভুলে যাওয়াতে অল্প কিছুক্ষণ আগে বের করেছি, যদিও বেশি ছিল না। আর যতক্ষণে বের করেছি ততক্ষণে প্রায় টক দইটা গলে গিয়েছিল, হালকা একটু জমাট বাঁধা ছিল। তবে চুলায় দেওয়ার সাথে সাথেই একদমই গলে গেছে। তো যতটুকু ছিল দেখা যাচ্ছে যে আমার রান্নাটা হয়ে যাবে এই পরিমাণের ছিল, এ কারণে আমি পুরাটাই দিয়ে দিয়েছি। যদি বেশি থাকতো তাহলে হয়তো আবার ওইভাবে দিতে পারতাম না, টক দইটা গলা পর্যন্তই আমার অপেক্ষা করতে হতো। মাংসটা রান্না করার পাশাপাশি আমি যেহেতু বিরিয়ানির ভিতরে কিছু আলু দিব, আলুগুলাকে আমি কেটে ভালো করে ধুয়ে তারপরে একটু লবণ আর জর্দার যে রঙটা থাকে এটা মাখিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। আলুগুলা যখন আমি ফ্রাই প্যানে দিয়েছিলাম তখন দেখে মনে হচ্ছিল হলুদ মাখিয়েছি, তাই না? অথচ আমি হলুদ দিইনি, আমি হালকা লবণ আর জর্দার যে রঙটা থাকে সেটা মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তবে আলুগুলা আমি মাংসর ভিতরে দিয়েছি। মাংসর ভিতর দিলে আমার কাছে মনে হয় আলুর স্বাদটা একটু অন্যরকম হয়। যদি আমি রাইসের সঙ্গে মিশিয়ে আলাদা আলাদা করে পার্ট পার্ট করে দিতাম তাহলে আলুর স্বাদটা একটু অন্যরকম হয়। এ কারণে আলুর স্বাদটা বাড়ানোর জন্য আমি মাংসর সঙ্গেই মিশিয়ে দিয়েছি। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে যখন ঝোলের পানি দিব তার কিছুক্ষণ আগেই আলুগুলো দিয়ে দিয়েছি। এরপরে অল্প কিছু ঝোলের পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি। আর যেহেতু বাসমতি চাল দিয়ে আমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি, পাশাপাশি চালটাকেও একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। চালটাকে যখন সিদ্ধ করেছি তখন তার ভিতরে কিছুটা তেল আর লেবুর রস দিয়েছিলাম এবং সুঘ্রাণের জন্য তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো অ্যাড করেছিলাম। চালটা সিদ্ধ হওয়ার পরে আমি পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপরে চালগুলা মাংসর ভিতরে দিয়ে ওর উপরে পেঁয়াজ এবং কিশমিশ বেরেস্তা করে দিয়ে তার উপরে আগের থেকে করে রাখা দুধের ভিতরে জর্দার যে রঙটা থাকে তারের কিছুটা রং আর ঘি দিয়ে দুধটাকে গুলিয়ে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিয়েছি। এরপরে বিরিয়ানিটাকে আমি দমে রেখেছিলাম। তো বিরিয়ানির ফাইনাল লুকটা আর ওইভাবে শেয়ার করতে পারিনি, যেহেতু ওই সময়টা একটু খাওয়া দাওয়ার ভিতরে ছিলাম। দেখা যাচ্ছে শেয়ার করতে গেলে খাবারের যে ওইটা একটু অন্যভাবে চলে আসে, ঠান্ডা হয়ে যাবে আর কি। তো যাই হোক, এরপরে বিকালবেলা আবার একটু কেকও বানিয়ে নিয়েছি।
তো যাই বলি আর কি, যে স্পেশাল দিন বলতে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল এই দিনটাতে। তো আগে কখনো এইভাবে পালন করা হয়নি, এটাই প্রথম। আর ওইভাবে কাউকে বলাও হয়নি, কোনো গেস্ট নেই, শুধু আমরা চারজনই, যে কারণে এভাবেই হচ্ছে একটু মানে জাস্ট পালন করা হয়েছে। তবে এতটুকু করাতেও ওর বাবাও অখুশি, যে কেন আমরা এত কিছু করতে গেলাম। যদিও তার ইচ্ছাতেই করা হয়েছে, সেও খুশি, কিন্তু তারপরও বলতেছিল যে একটু অতিরিক্ত হয়ে গেল, এগুলো করা তো আসলে ঠিক না। এগুলো বলে আবার নিজের থেকেই বলছে যে সমস্যা নেই, আমরা তো কাউকে দাওয়াত দিইনি, কারোর কাছ থেকে গিফটও নিইনি। যদি কাউকে দাওয়াত দেওয়া হতো, সেইভাবে সেলিব্রেট করা হতো, তাহলে হয়তো অন্যদিকে চলে যেত। নিজেরা যেটা করেছি এটা এতটুকুই সীমাবদ্ধ থাকুক। তো সন্ধ্যার সময় আমি কেকটা আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সন্ধ্যার সময় আমরা একটু বাইরে বের হব, সেই বলতেছিল যে বাচ্চাদের নিয়ে একটু বাইরে খাওয়া দাওয়া করবে আবার। তো সন্ধ্যায় বের হওয়ার আগে হচ্ছে কেকটা কেটে নিয়েছি। তো কেকটা কেটে আমরা সবাইকে একটু খাইয়ে দিচ্ছিলাম। দিনটা ছিল শুক্রবার। আমাদের বিয়ে যেদিন হয়েছিল সেই দিনটাও হচ্ছে শুক্রবার ছিল। বৃহস্পতিবারে গায়ে হলুদ ছিল আর শুক্রবারে হচ্ছে বিয়েটা হয়েছিল। তো ঘুরে অনেক বছর পরে হচ্ছে শুক্রবারেই আমাদের বিয়ের দিনটা পড়েছে, এ কারণেই হচ্ছে একটু স্পেশাল মনে হচ্ছিল। আর এভাবে যে কখনো পালন করতে পারবো আর বাইরে যাব, আবার বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করবো, ঘোরাফেরা করব, এটা কখনোই ভাবিনি, যে কারণে আমি একদমই সারপ্রাইজড হয়ে গেছি। তো যাই হোক, সন্ধ্যার সময় আমরা রেডি হয়ে তারপরে হচ্ছে তো একটু বের হয়েছিলাম মিরপুর ডিওসেসে, ওইখানে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে একটু খাওয়া দাওয়া করার জন্য। আমাদের প্ল্যান ছিল যে যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে আমরা গাড়ি নিয়ে বের হব। তো বাচ্চারা বলছিল যে আবহাওয়া ঠিক আছে, আর ওই সময়টা আবহাওয়াটা ভালোই ছিল। তো এই কারণে হচ্ছে আমরা অটোরিকশা নিয়ে বাইরে, যেহেতু অটোরিকশা ঘুরতেও কিন্তু ভালো লাগে, অটোরিকশা নিয়ে তারপরে হচ্ছে আসছিলাম। যেহেতু বাসার কাছে অটোরিকশা আসতেই ভালো লাগছিল। তো এইখানে যখন এই ক্যাফে ঢুকেছিলাম, ক্যাফে ঢুকে খাবারটা অর্ডার করেছি, তো সেই সময়টা হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি, আর তখন থেকেই হচ্ছে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এটা থেকে বের হওয়ার পরে হচ্ছে আমরা পিৎজা শপে এসেছিলাম। এখান থেকে বাচ্চারা মেনু দেখতেছিল যে কি পিৎজা খাবে, তো ওরা চিজ পিৎজাটাই অর্ডার করেছিল। পিৎজাটা যখন অর্ডার করা হয়েছিল অনেকটা সময় লেগেছিল, সেই সময়টাতে আমরা পিৎজা ঘরেই বসেছিলাম, আর অনেক বৃষ্টি হয়েছে এর মাঝে। তো এই ছিল আমাদের স্পেশাল দিনটা। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনাটার পরে মন মানসিকতা একদমই ভালো ছিল না, কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে গত সপ্তাহের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।